গল্পের শুরুতে দেখা যায় সোহাগ তো রান্নাঘরে কাজ করছে আর মনে মনে সূর্যের কথাগুলো ভাবছে যে ও সূর্যকে কিভাবে নেশাটা ছাড়াবে। সোহাগ এরপর বলছে যে 7 দিন তো অনেকটাই সময়, তার মধ্যে আমি নিজে থেকেই চেষ্টা করি, এর মধ্যে যদি কিছু একটা করে সূর্য স্যারের নেশাটা ছাড়াতে পারি। এরপর দেখা যাচ্ছে সোহাগ তো সূর্যের ঘরে কফি নিয়ে চলে গেছে সকাল সকাল। সোহাগ দেখতে পায় সূর্য তো এখনো ঘুমাচ্ছে আর সূর্যের বিছানার পাশে মদের বোতলটা পড়ে আছে। সোহাগ আস্তে আস্তে করে পা টিপে টিপে গিয়ে মদের বোতলটা তুলে এনে রুমের বাইরে গাছের গোড়ায় ঢেলে ফেলে দেয়, আর ওই বোতলটাতেই মদের জায়গায় কফি ভরে রেখে দেয়। এই সমস্ত কাজকর্ম করে সোহাগ এবার গিয়ে সূর্যকে ডাকছে, বলছে স্যার শুনতে পাচ্ছেন আপনার কফি। সূর্য তো ঘুমটা ভেঙে যায়, সূর্য উঠে সোহাগকে বলছে আচ্ছা ঠিক আছে, কানের ধারে এত চিৎকার করছো কেন, কফিটা ওখানে রেখে দাও, আমি ঠিক খেয়ে নেব। সোহাগ তো এবার কফির গ্লাসগুলো টেবিলের ওপর রেখে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ডিনাদের যে ড্রাইভার আছে আর মেয়ে আজকে প্রেগনেন্ট, এই জন্য সেই ড্রাইভারটা ডিনা আর ডিনার মায়ের জন্য অনেক এক হাঁড়ি মিষ্টি এনেছে। ডিনার মাকে যখন দিতে যাবে ডিনার মা তো সরাসরি বারণ করে দেয়, বলছে যে আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, তুমি এটা নিয়ে যাও। ডিনা তখনই নাটক করতে করতে এসে ড্রাইভারটার কাছ থেকে মিষ্টিটা নিয়ে নেয়, নিয়ে ওর মাকে বলছে যে মা, আমরা কেউ মিষ্টি খাই না তো কি হয়েছে, একদিন মিষ্টি খেলে কিছুই হবে না। আজকে ওনার কাছে এত বড় একটা খুশির দিন, আর আমরা যদি আজকের দিনে মিষ্টিটা না নিই তাহলে ওনার অসম্মান করা হবে। এই বলেই ড্রাইভারের থেকে ডিনা মিষ্টিটা নিয়ে নেয়। ড্রাইভারটা তো ওখান থেকে চলে যায়। তারপর ডিনার মা ডিনাকে গিয়ে বলছে কি অসভ্যতামি এইগুলো ডিনা, একটা মিষ্টি নিয়ে তুমি এত মাতামাতি করলে। ডিনা তখন ওর মাকে বলছে মা, আমি একজন পলিটিশিয়ানের মেয়ে, সকল মানুষের মন রেখে আমাদের চলতে হয়, তাই এই ড্রাইভারটাকেও আমি হাতে রাখলাম। ডিনার মা তখন ডিনাকে বলছে আমি জানিস তো, এই ড্রাইভারটার মুখে যখন শুনলাম যে ওনার মেয়ে প্রেগনেন্ট তখন আমার মাথায় রক্ত উঠে গেল। ডিনা তখন ওর মাকে বলছে যে কিন্তু কেন। ডিনার মা তখন ডিনাকে বলছে যেদিন ওই ড্রাইভারটার মেয়ের বিয়ে ছিল সেদিনই তোর আর সূর্যেরও বিয়ের ডেট ছিল, আর সেদিন যদি সূর্য আমাদের সঙ্গে ধোঁকাবাজি না করতো তাহলে হয়তো আজও তুই প্রেগনেন্ট হতিস। ডিনা তখন ওর মাকে এমন একটা প্রশ্ন করে, ওর মা তো শুনেই চমকে যায়। ডিনা ওর মাকে বলছে মা, তোমারও মনে হয় না যে সোহাগের এতদিনে কনসিভ করা উচিত ছিল। ডিনার মা তখন ডিনাকে বলছে ওরা হয়তো এখন বেবি নেওয়ার কোনো ইচ্ছা নেই তাই জন্য। ডিনা তখন বলছে যে আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না মা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপই নেই। এটা আমাকে অবশ্যই করে জানতে হবে যে ওদের চার দেওয়ালের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে কি না। অন্যদিকে দেখা যাবে রোজকার মতন তো সূর্য ওঠে, ঘুম থেকে উঠেই বলছে না এবার আমি কফিটা খেয়ে নিই। এই বলেই ওর মদের বোতলটাকে খুলে মদটা তো কফির সঙ্গে মেশাচ্ছে। মেশানোর পরে এবার যখন কফিটা সূর্য খায় সঙ্গে সঙ্গে তো সূর্য কফিটা থুতিয়ে ফেলে দেয়, দিয়ে এই কফিটা শুকে বলছে এটা কি, এটা তো শুধুমাত্র কফি, আর এই যে আমি এতক্ষণ ড্রিঙ্কস মেশালাম সেটা কোথায় গেল। আসলে সোহাগ তো পুরো ড্রিঙ্কসটাই তো ফেলে দিয়েছিল, দিয়ে ওই বোতলের ভেতরে কফি ঢুকিয়ে রেখেছিল। সূর্য তো সেটা বুঝতে পারেনি প্রথমে। সূর্য তো এবার নিজের মদের বোতলটা থেকে মদটা গালে দিতেই দেখছে যে ওটা তো পুরো কফি। সূর্য তো পুরো অবাক, বলছে যে আমার এই বোতলের ভেতরে কফিকে মিশিয়েছে। এবার সূর্য তো চিৎকার করে সোহাগকে ডাকছে। সোহাগ তো এবার ঘরে আসে, সূর্য সোহাগকে বলছে যে আমার এই বোতলের মধ্যে কফি মিশিয়েছে কে। সোহাগ তখন বলছে আপনার বোতলে কফি মিশিয়েছে কে আমি তো জানি না। সূর্য তো এবার রেগে মেগে বিশুদাকে ডাকে, বলছে বিশুদা। বিশু তো তখন ছুটে ছুটে সূর্যর কাছে আসে। সূর্য বিশুকে প্রশ্ন করছে, বলছে যে আমার এই যে বোতলের ভেতরে কফি মিশিয়েছে কে। বিশু তখন বলছে আমি তো জানি না। সূর্য তখন বলছে তুমি জানো না, সোহাগও জানে না, তাহলে কি ভূত এসে আমার বোতলের মধ্যে কফি মিশিয়ে চলে গেল। সূর্য তো এবার রাগারাগি করে ওখান থেকে চলে যায়। সোহাগ এবার বিষ্টুদাকে বলছে যে বিষ্টুদা তুমি এবার পাহারা দাও। এই বলেই সোহাগ তাড়াতাড়ি করে গিয়ে সূর্যের যতগুলো মদের বোতল ছিল সব মদ গাছের গোড়ায় ফেলে দেয়। বিষ্টু তো সেই সমস্ত কিছু দেখে সোহাগকে বারবার করে আটকানোর চেষ্টা করছে, বলছে ও বৌদি এই মদগুলো কিন্তু খুব দামি, ফেলো না, রণক্ষেত্র বাঁধিয়ে দেবে। সোহাগ তখন বিষ্টুকে বলছে তোমাকে আমি পাহারা দিতে বলেছি, তুমি পাহারা দাও, আমাকে না বেশি কথা বলো না। সোহাগ তো বিষ্টুদার কোনো কথাই শুনছে না, একের পর এক বোতল সব মদ ফেলেই দিচ্ছে। সমস্ত মদ ফেলে দেওয়ার পর সোহাগ আর বিষ্টুদা তো ছুটে পালিয়ে এসে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। বিষ্টু নিচে এসে সোহাগকে বলছে বৌদি আজকে তুমি যা করলে, ছোট কর্তা যদি জানতে পারে না আমাদের দুজনের মুন্ডু একেবারে শরীর থেকে আলাদা করে দেবে। সোহাগ তখন বিষ্টুদাকে বলছে দেখো বিষ্টুদা, একটা ভালো কাজ করতে গেলে না ঝুঁকি তো নিতেই হবে, ভয় পেলে তো চলবে না বলো। ঠিক তখনই দেখা যায় ওপর থেকে সূর্য তো চিৎকার করে বিষ্টুদা বিষ্টুদা বলে ডাকছে। সূর্যের আওয়াজ শুনে সোহাগ আর বিষ্টু তো দুজনেই খুব ভয় পেয়ে গেছে। সোহাগ বিষ্টুদাকে সাহস দিচ্ছে, বলছে যে তোমাকে ওপরে যেতে হবে না, আমি যাচ্ছি।
সোহাগ তো ভয় পাচ্ছে, তাও মনের জোর রেখে ওপরে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য তো ওর সমস্ত বোতলে হাত দিয়ে দিয়ে দেখছে দেখছে যে কোনো বোতলেই এক ফোঁটাও মদ নেই। সোহাগ এরপর সূর্যের ঘরে আসে। সূর্য সোহাগকে দেখে বলছে যে বিষ্ণুদা কোথায়, এখনো কি কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে আছে? সোহাগ তখন সূর্যকে বলছে না মানে। সূর্য তখন বলছে আমাকে আর মানে বোঝাতে হবে না তোমায়, আমি জানি তুমি বিষ্ণুদাকে আসতে দাওনি, ভালোই করেছো। আচ্ছা শোনো, আমি কি তোমাকে কোনো দিন কোনো ক্ষতি করেছি? সোহাগ তখন বলছে যে না। সূর্য তখন সোহাগকে বলছে যে তাহলে তুমি আমার এত বড় ক্ষতিটা করলে কেন? সোহাগ তো এবার না জানার ভান করছে, বলছে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। সূর্য তখন রেগে মেগে সোহাগকে বলছে যে তুমি 100 বার করেছো, 1000 বার আমার ক্ষতি করেছো। এটা কি, আমার একটা মদের বোতলেও এক ফোঁটাও মদ নেই? এই যে আমার প্রত্যেকটা মদের বোতল ফাঁকা। আমি জানি সোহাগ এই উইস্কিগুলো তুমিই ফেলে দিয়েছো। সোহাগ তখন নাটক করতে করতে সূর্যকে বলছে স্যার আপনি কি কথা বলছেন সেটা আমি বুঝতেই পারছি না, আপনি কি দেখেছেন আমাকে এই বোতলগুলো ফেলে দিতে মদ? সূর্য তখন সোহাগকে বলছে সিম্পল ব্যাপার, তুমি এর আগেও আমার বোতলগুলো লুকিয়ে রেখেছিলে। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি যদি না চাই তুমি আমার নেশা কিছুতেই ছাড়াতে পারবে না। তুমি যতবার আমার বোতলগুলো ফেলবে আমি ততবার নতুন বোতল নিয়ে আসবো। আমি আধ ঘন্টার মধ্যেই এখানে সমস্ত বোতল ভর্তি করে দেবো, তুমি শুধু দেখতে থাকো। এরপর সূর্য কাউকে যেন ফোন করে হুইস্কি বিয়ার সমস্ত কিছু আনতে বলে। এরপর সূর্য ওখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। সোহাগ তো মিতাদের বাড়িতে চলে গেছে। মিতাকে গিয়ে বলছে বিবেকদা কোথায় বলো তো, বিবেককে এক্ষুনি ডেকে দাও। তখনই সেখানে বিবেক চলে আসে। বিবেক এসে সোহাগকে দেখে বলছে সোহাগ তুমি এখন এখানে? সোহাগ তখন বিবেককে বলছে বিবেকদা তোমার থেকে না আমার একটা উপকার লাগবে। তুমি মুকেশবাবু বলে কাউকে চেনো? বিবেক তখন সোহাগকে বলছে কিন্তু তুমি মুকেশকে চিনলে কি করে? সোহাগ তখন বিবেককে বলছে যে স্যার ফোন করেছিলেন মুকেশকে, আমি আসলে সকালবেলা স্যারের বোতলগুলো থেকে সব উইস্কি মদ ফেলে দিয়েছিলাম। স্যার আবার রেগে গিয়ে সমস্ত বোতলগুলো ভরার জন্য মুকেশবাবুকে ফোন করে উইস্কি মদ সব কিছু অর্ডার দিয়েছে। এবার যেভাবেই হোক স্যারের কাছে ওই বোতলগুলো পৌঁছতে দেয়া যাবে না। বিবেক তখন সোহাগকে বলছে যে এটা তো অসম্ভব, তুমি মুকেশবাবুকে আটকাবে কি করে? সোহাগ তখন বিবেককে বুদ্ধি দিচ্ছে, বলছে যে তুমি এক্ষুনি মুকেশবাবুকে ফোন করো আর বলো যে সূর্য স্যার এখানেই আছে, বলে ওনাকে এখানেই ডেকে নাও, বলো যে এইখানে বোতলগুলো দিয়ে যেতে। গীতা তখনই সোহাগকে বলছে কিন্তু ওই যে উইস্কিগুলো নেব সেগুলোর তো অনেক দাম, শুনেছি নাকি উনি বিদেশ থেকে এই উইস্কিগুলোকে নিয়ে আসে। সোহাগ তখন বলছে ও যতই দাম হোক না কেন আমি টাকা দিয়ে দেবো। কর্তাবাবু যাওয়ার আগে আমাকে বেশ কিছু টাকা দিয়ে গেছে, বলেছে সূর্য স্যারের মদ ছাড়ানোর পেছনে যত টাকা লাগবে উনি দেবে। উনি আজকে সকালের ফ্লাইটেই দিল্লি গেছে কিছু দরকারি কাজের জন্য। আগেবার বিবেককে বলছে তুমি এক্ষুনি ফোন করো আর বলো যে এখানে যেন বোতলগুলো দিয়ে যায়। বিবেক তখন বলছে যে সে না হয় করছি, কিন্তু উনি যে এই বোতলগুলো এখানে দিয়ে যাবেন তারপর তুমি কি করবে? হক তখন বলছে উনি যে বোতলগুলো দিয়ে যাবে সেই বোতলে আর জিনিসগুলো আর থাকবে না। বিবেক তখন অবাক কথাটা শুনে বলছে যে তার মানে তুমি এত দামি দামি ড্রিঙ্কসগুলো ফেলে দেবে? সোহাগ তখন বলছে হ্যাঁ ফেলে দেবো, কিন্তু স্যার সেটা ধরতেও পারবে না। বিবেক তখন বলছে কিন্তু কি করে? সোহাগ তখন একটা সিরিঞ্জ বের করে সকলকে বলছে যে বোতলে যা যা আছে এই আজে বাজে জিনিসগুলো আমি ফেলে দেবো, তারপর ওই বোতলে আমি চা বা কফি ঢুকিয়ে দেবো। মানে ভাবুন সোহাগ কেমন ফোন দিয়ে এঁটেছে সূর্যকে জব্দ করার জন্য। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে সোহাগ কি পারবে সূর্যকে মদ থেকে ছাড়াতে, নাকি সূর্য এক নাগাড়ে মদ খেয়েই যাবে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত।